বন্ধুগণ, এই ভিডিওতে পাবেন ত্রিপুরা বিধানসভার সমস্ত স্পিকারদের তালিকা, ত্রিপুরার সব স্পিকারদের নাম, ত্রিপুরার সব স্পিকারদের নির্বাচনী এলাকার নাম, কোন স্পিকার কোন রাজনৈতিক দলের সমর্থক, এই রকম আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পাবেন এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত নজর রাখুন। ত্রিপুরা বিধানসভার প্রথম স্পিকার ছিলেন উপেন্দ্র কুমার রায়। উপেন্দ্র কুমার রায় ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন 1 জুলাই 1963 খ্রিস্টাব্দে এবং উনি দায়িত্ব ত্যাগ করেন 11 জানুয়ারি 1966 খ্রিস্টাব্দে। শ্রী উপেন্দ্র কুমার রায় ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মোট দায়িত্বে ছিলেন 3 বছর 194 দিন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা বিধানসভার দ্বিতীয় স্পিকার ছিলেন মনিন্দ্রলাল ভৌমিক। শ্রী মনিন্দ্রলাল ভৌমিকের নির্বাচনী এলাকা ছিল কৈলাসহর। উনি দায়িত্ব গ্রহণ করেন 14 মার্চ 1966 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন 20 জানুয়ারি 1972 খ্রিস্টাব্দে। মনিন্দ্রলাল ভৌমিকের পরবর্তী নির্বাচনী এলাকা ছিল চণ্ডীপুর। তিনি দ্বিতীয়বারের মতো স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেন 29 মার্চ 1972 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন 23 জানুয়ারি 1978 খ্রিস্টাব্দে। শ্রী মনিন্দ্রলাল ভৌমিক ত্রিপুরা বিধানসভার স্পিকার পদের মোট দায়িত্ব পালন করেন 10 বছর 315 দিন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার তৃতীয় বিধানসভার স্পিকার ছিলেন শ্রী সুধন্য দেববর্মা। উনার নির্বাচনী এলাকা ছিল টাকারজলা। শ্রী সুধন্য দেববর্মা ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেন 24 জানুয়ারি 1978 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন 6 জানুয়ারি 1983 খ্রিস্টাব্দে। তিনি ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মোট দায়িত্বে ছিলেন 4 বছর 347 দিন। উনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা রাজ্যের চতুর্থ বিধানসভার স্পিকার ছিলেন অমরেন্দ্র শর্মা। উনার নির্বাচনী এলাকা ছিল ধর্মনগর। শ্রী অমরেন্দ্র শর্মা স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন 9 ফেব্রুয়ারি 1983 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেছিলেন 4 ফেব্রুয়ারি 1988 খ্রিস্টাব্দে। শ্রী অমরেন্দ্র শর্মা স্পিকার পদে মোট দায়িত্বে ছিলেন 4 বছর 360 দিন। উনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা রাজ্যের পঞ্চম বিধানসভার স্পিকার ছিলেন শ্রী জ্যোতির্ময় নাথ। উনার নির্বাচনী এলাকা ছিল কদমতলা। শ্রী জ্যোতির্ময় নাথ ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেন 29 ফেব্রুয়ারি 1988 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন 7 এপ্রিল 1993 খ্রিস্টাব্দে। শ্রী জ্যোতির্ময় নাথ ত্রিপুরা বিধানসভার স্পিকার পদে মোট দায়িত্বে ছিলেন 5 বছর 38 দিন। তিনি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা বিধানসভার ষষ্ঠ স্পিকার ছিলেন শ্রী বিমল সিংহা। শ্রী বিমল সিংহার নির্বাচনী এলাকা ছিল কমলপুর। তিনি স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেন 14 মে 1993 খ্রিস্টাব্দে এবং 22 সেপ্টেম্বর 1995 খ্রিস্টাব্দে পর্যন্ত ওই পদে আসীন ছিলেন। শ্রী বিমল সিংহা মোট এই পদে আসীন ছিলেন 2 বছর 131 দিন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা বিধানসভার সপ্তম স্পিকার ছিলেন শ্রী জিতেন্দ্র সরকার। শ্রী জিতেন্দ্র সরকারের নির্বাচনী এলাকা ছিল তেলিয়ামুড়া। উনি দায়িত্ব গ্রহণ করেছিলেন 12 অক্টোবর 1995 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেছিলেন 7 মার্চ 2003 খ্রিস্টাব্দে। শ্রী জিতেন্দ্র সরকার মোট এই পদে আসীন ছিলেন 7 বছর 146 দিন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা বিধানসভার অষ্টম স্পিকার ছিলেন শ্রী রমেন্দ্র চন্দ্র দেবনাথ। শ্রী রমেন্দ্র চন্দ্র দেবনাথের নির্বাচনী এলাকা ছিল যুবরাজনগর। শ্রী রমেন্দ্র চন্দ্র দেবনাথ স্পিকার পদে দায়িত্ব গ্রহণ করেছিলেন 20 মার্চ 2003 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেছিলেন 12 মার্চ 2018 খ্রিস্টাব্দে। তিনি মোট 14 বছর 358 দিন এই পদে আসীন ছিলেন। তিনি ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরার নবম বিধানসভার স্পিকার ছিলেন শ্রী রেবতী মোহন দাস।
শ্রী রেবতী মোহন দাসের নির্বাচনী এলাকা ছিল প্রতাপগড়। উনি দায়িত্ব গ্রহণ করেন 23 মার্চ 2018 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন সেপ্টেম্বর 2021। তিনি মোট 3 বছর 163 দিন এই পদে আসীন ছিলেন। তিনি ছিলেন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা বিধানসভার 10ম স্পিকার ছিলেন শ্রী রতন চক্রবর্তী। উনার নির্বাচনী এলাকা ছিল খয়েরপুর। উনি দায়িত্ব গ্রহণ করেন 24 সেপ্টেম্বর 2021 খ্রিস্টাব্দে এবং দায়িত্ব ত্যাগ করেন 12 মার্চ 2023 খ্রিস্টাব্দে। তিনি মোট 1 বছর 169 দিন এই পদে আসীন ছিলেন। তিনি হলেন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ত্রিপুরা রাজ্যের একাদশ এবং বর্তমান বিধানসভার স্পিকার হলেন শ্রী বিশ্ববন্ধু সেন। শ্রী বিশ্ববন্ধু সেনের নির্বাচনী এলাকা হল ধর্মনগর। উনার কার্যকাল শুরু হয়েছে 24 মার্চ 2023 খ্রিস্টাব্দে এবং বর্তমান পর্যন্ত তিনি এই পদে আসীন রয়েছেন। শ্রী বিশ্ববন্ধু সেন হলেন ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ কর্মী। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।